তাদের জন্য আলাদাভাবে তাদের ধর্মীয় আইনের ব্যবস্থা আছে। গণতান্ত্রিক রাষ্ট্রে হিন্দু ধর্ম অনুযায়ী সে বিচার করতে দেওয়া হয় না, কিন্তু ইসলাম দিবে, তাহলে সেটা ইসলামিক আইনেই বাস্তবায়ন করা হবে, যেহেতু মুসলমানের সাথে লাগছে। ইসলামী আইনে হিন্দু ধর্ম বা অন্য অন্য ধর্মের মানুষদের বিচার কিভাবে করা হবে? মনে করেন বাংলাদেশে ইসলাম কায়েম হয়ে গেল, ইসলামী আইন প্রতিষ্ঠা হলো, এই দেশে যে হিন্দু আছে, এই দেশে যে আরো বৌদ্ধ খ্রিস্টান যারা আছে, তাদের উপর বিচার কিভাবে প্রয়োগ করা হবে? ইসলামী আইনে। যদি ইসলামী আইনে করা হয় তাহলে তো তারা ইসলামী আইন মানে না। যদি ইসলামী আইন না মানে তাহলে সেই আইনে তাদের উপর যদি বিচার করেন তাহলে তো জুলুম হবে, আর ইসলাম জুলুম পছন্দ করে না। তাহলে এর সমাধান কি? অনেকে এরকম প্রশ্ন করে হাসতেছে আর মনে করতেছে শরীয়তে মনে হয় এর উত্তর নাই, ইসলাম মনে হয় এটার সমাধান দিতে পারবে না। এই বোকারা জানে না যে শতাব্দীর পর শতাব্দী পৃথিবীতে ইসলামী শাসন প্রতিষ্ঠা ছিল এবং একটা ইনসাফ ভিত্তিক শাসন ইসলামী পৃথিবীর বুকে প্রথম প্রতিষ্ঠা করেছে। ইসলামে এই সাধারণ একটা বিষয়ের সমাধান থাকবে না। আসল বিষয়টা হলো কি, আমাদের জ্ঞানের সীমাবদ্ধতা। আমরা শরিয়া নাম শুনছি, শরিয়া আইন আছে নাম শুনছি, কিন্তু শরিয়া আইনের বাস্তবতা আমরা জানি না। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, চ্যালেঞ্জ করতেছি আমি, শরিয়া আইনে ইসলামিক যে ল আছে, এই লতে ভিন্ন ধর্মের মানুষদের বিচারের প্রক্রিয়া, বিচার কেমন, এটা যদি ভিন্ন ধর্মের মানুষ জানে তাহলে এই সমস্ত গণতন্ত্র ফণতন্ত্রকে ফেলাই দিয়ে তারা ইসলামী আইন প্রতিষ্ঠা করার জন্য সামনে অগ্রসর হবে, যদি এর সঠিক রূপরেখা তাদের সামনে উপস্থাপন করা হয়। এটা আমার গ্যারান্টি, এটা আমি চ্যালেঞ্জ করতেছি আপনাদেরকে। কারণ ইসলামী আইন তাদের জন্য এমন ব্যবস্থা রাখছে যেই ব্যবস্থা তারা সেকুলার থেকেও পায় না, এই গণতন্ত্র থেকেও পায় না। বেধর্মীরা অন্য ধর্মের মানুষ যারা আছে, তারা যেইভাবে বিচারিক ব্যবস্থা চায় সেইভাবেই একমাত্র ইসলাম তাদেরকে বিচারিক ব্যবস্থা দিবে। অন্য কোনো সেকুলার বা গণতন্ত্র এটা দিচ্ছেও না, আর কোনোদিন দিবেও না। এবার আসেন তাহলে আমরা বলি যে আসলে ইসলামে অন্য ধর্মের মানুষ, অর্থাৎ হিন্দু ধর্ম বা অন্য ধর্মের মানুষদের বিচার কিভাবে করা হবে, ইসলামী আইনে নাকি অন্য কোনো আইনে? প্রথম কথা হলো, ইসলামে অসংখ্য এরকম দৃষ্টান্ত আছে যে ইসলামী আইনেই হিন্দু ধর্ম বা অন্যান্য ধর্মের মানুষ এবং মুসলমানদের মধ্যে বিচার প্রক্রিয়া হয়েছে। দুই পক্ষ, ধরেন দুই পক্ষের মধ্যে বিবাদ লাগছে, এক পক্ষ মুসলমান আর এক পক্ষ অন্য ধর্মের, দুই পক্ষের মধ্যে বিবাদ লাগছে এবং বিচার প্রক্রিয়া শুরু হয়েছে, এবং বিচার প্রক্রিয়ার মধ্যে মুসলমান পরাজিত হয়েছে এবং হিন্দু ধর্ম বা অন্য ধর্মের মানুষ বিজয়ী হয়েছে, এবং এতে করে এই আইনটা মুসলমানও স্বাচ্ছন্দ্যে মেনে নিয়েছে এবং ওই ধর্মের মানুষও স্বাচ্ছন্দ্যে মেনে নিয়েছে। এটা তো প্রথম কথা গেল। এরপরে যদি কোনো হিন্দু ধর্মের মানুষ বা অন্য কোনো ধর্মের মানুষ বলে যে আমি ইসলামী আইনে আমার বিচার নিব না, তাহলে যদি হিন্দুদের মধ্যে সমস্যাটা হয় তাহলে তাদের জন্য আলাদাভাবে তাদের ধর্মীয় আইনের ব্যবস্থা আছে। অন্য ধর্মের, হিন্দু ধর্ম বা অন্য ধর্মের মানুষদের নিজেদের মধ্যে যদি কোনো বিবাদ সৃষ্টি হয়, কোনো ঝামেলা সৃষ্টি হয়, কোনো কিছুই হয়, সেটা যদি তাদের আদালতে আসা লাগে, কোর্টে আসা লাগে, তাহলে এর সমাধান তাদের ধর্মের মাধ্যমেই দেওয়া হবে। এটাই হলো ইসলামী আইন। আর যদি মুসলমান এবং হিন্দু উভয় পক্ষের যদি মধ্যে লাগে, মুসলমান এবং অন্য ধর্মের মানুষদের মধ্যে লাগে, তাহলে সেটা ইসলামিক আইনেই বাস্তবায়ন করা হবে, যেহেতু মুসলমানের সাথে লাগছে। তবে অন্য ধর্মের মানুষদের মধ্যে হলে তাদের ধর্ম অনুসারেই তাদেরকে বিচার করতে দেওয়া হবে। আপনি বলেন, সেকুলার রাষ্ট্রে, গণতান্ত্রিক রাষ্ট্রে কি কোনো হিন্দু ধর্মের মানুষদের মধ্যে যদি বিবাদ সৃষ্টি হয় তাহলে কি হিন্দু ধর্ম অনুযায়ী সে বিচার করতে দেওয়া হয় না, কিন্তু ইসলাম দিবে। দিস ইজ ইসলাম।